2026 এই চৈত্র পূর্ণিমা হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী সঠিক তিথি, ব্রত, পূজা ও বিশেষ উপায়। প্রিয় ভক্তবিন্দু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী এবং সংকটমোচন বজরংবলী চরণে প্রণাম। আপনাদের সকলকে চৈত্র মাসের অত্যন্ত পবিত্র পূর্ণিমা তিথি শ্রী হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব 2026 সালের চৈত্র পূর্ণিমা হনুমান জয়ন্তী সঠিক তিথি, ব্রতের নিয়ম ও পূজার শুভ সময় এবং কিছু স্বাস্থ্যসম্মত বিশেষ উপায় সম্পর্কে। এই বছর বিভিন্ন পঞ্জিকার মতভেদের কারণে অনেক ভক্তের মনে প্রশ্ন উঠেছে, হনুমান জয়ন্তী 1 এপ্রিল পালন করা উচিত না 2 এপ্রিল। এই বিভ্রান্তির সম্পূর্ণ সমাধান আজকের ভিডিওতে পাবেন। শাস্ত্র অনুযায়ী যে তিথিতে সূর্যোদয় হয় সেই উদয় তিথিকে প্রধান ধরা হয়। এই নিয়মের ভিত্তিতে আমরা ভিডিওর শেষাংশে সঠিক তারিখ জানব। চৈত্র পূর্ণিমা হিন্দু ধর্মে অত্যন্ত ফলদায়ক পবিত্র তিথি। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ ও মা লক্ষ্মীর পবনপুত্র হনুমানজির কৃপায় বিশেষ লাভ করা যায়। ধর্মগ্রন্থে বলা হয়, এই দিন ব্রত উপাসনা করলে জীবনে কষ্ট দূর হয়, মানসিক অশান্তি কমে ও দারিদ্র্য দূর হবে, আটকে থাকা কাজ ফল হয়, ব্যবসা চাকরিতে উন্নতি আসে, শত্রু বাধা দূর হয়। বিশেষ করে এই দিন হনুমানজির জন্মতিথি হওয়ায় এর মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পায়। এবার ব্রতের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। এই দিন ব্রহ্মমুহূর্তে জেগে উঠলে স্নান করবে, সম্ভব হলে জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে স্নান করবেন। এরপর পরিষ্কার হলুদ বা সাদা বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। ঘরের মন্দির পরিষ্কার করে ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ ও হনুমানজির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। ভোগ হিসাবে কলা, আম, পেঁপে, শুকনো ফল এবং বিশুদ্ধ মিষ্টি নিবেদন করতে পারেন। পূজায় তুলসী পাতা, হলুদ ফুল ও ধূপ অবশ্যই ব্যবহার করবেন। এই দিনে কি বিশেষ কঠোরভাবে এড়িয়ে চলতে হবে? রাগ, ঝগড়া, নিন্দা, পরচর্চা, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, মদ্যপান, বাইরেও অপবিত্র খাবার। এবার আসি হনুমানজি দ্রুত প্রসন্ন হওয়ার একটি বিশেষ উপায়ে। যদি আপনার জীবনে অর্থকষ্ট, ঋণ, মামলা, চুরি চাকারি, শত্রু সমস্যা থাকে তাহলে হনুমান জয়ন্তী সকালে 11টি পিপুল পাতা সংগ্রহ করুন। হনুমান জয়ন্তী সকালে 11টি পিপুল পাতা গ্রহণ করবেন। প্রতিটি পাতায় কুমকুম দিয়ে ভক্তি ভরে শ্রীরাম লিখুন। এরপর লাল সুতা দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করবেন। শাস্ত্র বিশ্বাস করা হয় যে শ্রীরামের নাম থাকে সেখানে হনুমানজি দ্রুত কৃপা বর্ষণ করেন। সন্ধ্যাবেলা আরেকটি বিশেষ উপায় অত্যন্ত ফলদায়ক। হনুমানজির সামনে 4মুখী প্রদীপ জ্বালিয়ে অত্যন্ত 3 বার হনুমান চালিসা পাঠ করুন। এতে নেতিবাচক শক্তি দূর হয়, মন শান্ত হয় এবং জীবনে বাধা অনেকটাই কমে। যাদের সময় কম তারা অত্যন্ত ছোট উপায়গুলি করতে পারেন। হনুমান মন্দিরে লাল পতাকা অর্পণ, লাল ফুল মালা দেয়, গরু বা বানরকে গুড় ভাজা ছোলা খাওয়ানো, তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো, এগুলি অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক তিথি। বৈদিক পঞ্জিকা অনুসারে 2026 সালে পূর্ণিমা তিথি শুরু হয় 1 এপ্রিল সকাল 7টা 2 মিনিটে, শেষ হয় 2 এপ্রিল সকাল 7টা 41 মিনিটে। কিন্তু 2 এপ্রিল সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি বর্তমান থাকবে। তাই উদয় তিথির নিয়ম অনুযায়ী 12 এপ্রিল 2026 তারিখে চৈত্র পূর্ণিমা হনুমান জয়ন্তী পালন করা হবে। সুতরাং ভক্তবিন্দু, কোন বিভ্রান্তি না রেখে 2 এপ্রিল দিন স্নান, দান, উপবাস, হনুমান চালিসা পাঠ, সত্যনারায়ণ কাহিনী শ্রবণ। এই পবিত্র দিনে সন্ধ্যায় তুলসীর কাছে, ঘরে, মন্দিরে গিয়ে দীপ জ্বালানো অবশ্যই জ্বালাবেন। এতে ঘর সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সবশেষে বলবো, এই দিনটি শুধুমাত্র একটি আচার নয়, বরং মন, আত্মা, সংসারের শুদ্ধির এক দিব্য সুযোগ। এই যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম ও আপনার রাশিটি লিখে দিন, যাতে আগামী ভিডিওতে আর রাশি অনুযায়ী কিছু বিশেষ উপায় জানতে পারেন।